আপনাকে বিশেষভাবে থিয়েটারের দিকে কি টেনেছিল? অভিনয়, গল্প, না এর থেকে গভীর কিছু? না, না, কিচ্ছু টানেনি। আমাকে কিচ্ছু টানেনি। আমাকে আজ অবধি আমি কোনোদিন আহ, আমি বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েট করেছি, যেগুলো কন্টেন্ট মানে যখন কন্টেন্ট ক্রিয়েশন হয়নি তখনই আমার কন্টেন্ট আজকের শুরু হয়ে গেছে। শব্দগুচ্ছে যাকে ভাইরাল বলা হয় ভাইরাল হয়ে গেছে। কিন্তু আমি কোনোদিন এই ধরনের ক্রিয়েটর হতে চাইনি যার আহ, দীর্ঘমেয়াদী প্রভাব থাকে না। আমি এমন কিছু করতে চেয়েছি সব সময় যার একটা লং টার্ম একটা ইমপ্রেশন থাকে। সাময়িক লক্ষ ভিউজে কোনো কিছু হাসিল হয় না সংসারে, ঠিক আছে? তো আমার থিয়েটারটাও এরকমই ছিল। আমি অভিনয় করার জন্য কিন্তু আমি থিয়েটার করিনি। মানে আমি আমার অভিনয় লোকে দেখবে, আমাকে লোকে চিনবে, সেটার জন্য আমি অভিনয় মানে থিয়েটার করিনি। আমি ডিরেকশন দেব তা ভেবে আমি থিয়েটার করিনি। আমি থিয়েটার করেছি আমার ভালো লাগার জন্য। অনেকে বলতে পারে সমাজকে শোধরানোর জন্য, সমাজে জ্ঞান বিতরণের জন্য। না, আমি আমার জন্য থিয়েটার করেছি। শুরু থেকে আমার ভালো লাগতো, আমি আনন্দ পেতাম, কারণ থিয়েটার একটা মিশ্র শিল্প, কারণ থিয়েটার একটা যৌথ শিল্প, যেখানে সবকিছু, গান একা হয়ে যাবে, নাচ আপনি একা করে দিতে পারবেন, সবকিছু হয়ে যাবে। আমি যদি এই ক্যামেরার সামনে বসে বা দাঁড়িয়ে থিয়েটার করতে চাই, আমি পারবো না। সেটা কন্টেন্ট হয়ে যাবে, সেটা ভিডিও হয়ে যাবে। থিয়েটার করতে হলে আমাকে আমার সহশিল্পী নিতে হবে, দর্শক নিতে হবে, 5 জন বসে দেখবে, দেন আমার থিয়েটার হবে। গ্রুপ ওয়ার্ক। তো যেহেতু টিম ওয়ার্ক বা গ্রুপ ওয়ার্ক, আমি ওই এই ওই জায়গা থেকে ভালোবাসাটা খুঁজে নিয়েছিলাম যে ওখানে আমরা 5 জন আছি, 7 জন আছি, গ্যাদারিং আছে, মানুষ আছে। কখনো সেটা স্ট্রিট ফরম্যাটে হয়েছে, কখনো সেটা স্টেজে হয়েছে, কখনো সেটা রিহার্সেলে হয়েছে, যেখানে মানুষের সঙ্গে মানুষের সংস্পর্শ। এবং আমি কোনো ডানপন্থী নই, আমি কোনো বামপন্থী নই, আমি মানুষপন্থী। মানুষ যেখানে আছে সেখানে নতুন কিছু উদ্ভাবনী কিছু করার স্পৃহা রাখি। সেটাই আমাকে থিয়েটারে ভালোবাসার সঙ্গে জড়িয়ে নিয়েছে, বাস।